নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল প্রথম পিতর 5 অধ্যায় 6 এবং 7 পদে পিতর বলেন, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার ওপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। এখানে পিতর বলছেন ঈশ্বর আমাদের কথা চিন্তা করেন, আমাদের জন্য চিন্তা করেন। ইংরাজিতে যাকে বলা হচ্ছে কেয়ারস ফর আস। এখানে তার তর্জমা বাংলায় চিন্তা করেন বলতে শুধুমাত্র যে চিন্তা করেন বা ভাবেন তা না, আমাদের যে বিষয়টা আমাদের কষ্ট দিচ্ছে বা যে বিষয়টা আমাদের ভাবাচ্ছে অথবা যে বিষয়টা নিয়ে আমরা আমাদের জীবনে ব্যতিব্যস্ত হচ্ছি, পিতা ঈশ্বর সেই বিষয়টা সলভ করার, সমাধান করার ক্ষমতা রাখেন এবং তিনি যেহেতু আমাদের ভালোবাসেন তা তিনি করে থাকেন। পিতর বলছেন ঈশ্বরের পরাক্রান্ত হস্ত, তিনি শক্তিশালী, তিনি সর্বশক্তিমান এবং তার হাতের নিচে আমরা যদি নত হই তবে তিনি সময় মতো আমাদের উন্নত করবেন। আমাদের ভাবনার ভার যদি আমরা তাকে দিয়ে দিই, তিনি তার ব্যবস্থা নেন যে আমরা যে বিষয়ে ভাবছি সে বিষয়ে কিভাবে আমাদের ভাবনা দূর হবে। আমাদের ভাবনার জন্য হৃদয়ের মধ্যে যে শান্তি নষ্ট হয় সেই শান্তি তিনি আমাদের ফিরিয়ে দেন, সেই সমাধান তিনি আমাদের দান করেন। এখন আমাদের মনে হতে পারে আমাদের জীবনে সারা দিনে কত ঘটনা ঘটে, ছোট ছোট ঘটনা, বড় বড় ঘটনা। হয়তো এমন হতে পারে যে ছোট ছোট ঘটনাগুলো নিয়ে আমরা ঈশ্বরের কাছে আসি না, খুব বড় ঘটনা না ঘটলে আমরা ঈশ্বরকে বলি না। আবার মাঝে মাঝে আমাদের মনে হয় যে ছোট ছোট ঘটনা বলবো, এই ছোট ছোট ঘটনার কথা বলেও কি ঈশ্বরকে বিব্রত করব? এর কি সমাধান আমি নিজে বার করে নিতে পারবো না? আর সেইখানেই আমরা সব থেকে বড় ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। কারণ আমরা যখন ভাবি যে এই সমাধানটা আমি করতে পারবো, তখন আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস না করে নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস করছি। আর প্রভু যিশু বলেছিলেন আমাদের মাথার একটা চুলও আমরা সাদা করতে পারি না, এবং তিনি পবিত্র আত্মা দান করেছিলেন সেই সহায়ককে, যেন তিনি সকল বিষয়ে আমাদের সাহায্য করেন, ছোট বড় সকল বিষয়ে। এমন অনেক বিষয় আছে আমাদের জীবনে যেগুলো হয়তো খুব বড় নয়, যেগুলো হয়তো কারো জীবন মরণ সমস্যা নয়, কিন্তু আমাদের হৃদয়ে খটকাচ্ছে অথবা আমাদের ছোটোখাটো লোক লজ্জার সম্মুখে ফেলতে পারে। সেই সব ঘটনাও পিতা ঈশ্বর আমাদের দেখেন, সেই সব ঘটনাতেও পবিত্র আত্মা আমাদের সহভাগিতা দান করেন যেন সেই ঘটনা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি প্রথম আশ্চর্য কাজ করেছিলেন, কান্নানগরের জলকে দ্রাক্ষারস বানিয়েছিলেন। আমরা ভাবি তার মা তাকে এসে যখন বলেছিল সেই জলকে দ্রাক্ষারস বানানোর কথা, কি পরিপ্রেক্ষিতে বলেছিল? একটা বিয়েবাড়িতে যদি দ্রাক্ষারস শেষ হয়ে যায় তবে সেই বিয়েবাড়ির কর্তা লজ্জায় পড়বে, লজ্জাজনক ঘটনা হবে তাদের গেস্টদের কাছে, তাদের আমন্ত্রিত ব্যক্তিদের কাছে, মানুষজনের কাছে। কিন্তু আমরা ভেবে দেখি গভীরভাবে, এটা কিন্তু জীবন মরণ সমস্যা নয়। ঈশ্বর যদি শুধুমাত্র বড় বড় সমস্যাগুলো থেকে আমাদের বাঁচাবেন, এই রকম যদি তার ভাবনা থাকে বা এই রকম যদি তার পরিকল্পনা থাকে, তাহলে প্রভু যিশু সেই দ্রাক্ষারস, জল থেকে দ্রাক্ষারস নাই করতে পারতেন। না করলে খুব বেশি কিছু হতো না। ওই মানুষজন যারা হোস্ট, যারা আমন্ত্রণ জানাচ্ছিল, তাদের হয়তো 2-1 দিন লোকের কথা শুনতে হতো, লজ্জা পেতে হতো, কিছুদিন পর সবাই সেই ঘটনা ভুলে যেত। কিন্তু এই ঘটনাকেও প্রভু যিশু প্রাধান্য দিয়েছিলেন এবং মায়ের বাধ্য হয়ে জলকে দ্রাক্ষারস করেছিলেন। আবার আমাদের জীবনে সব থেকে বড় ঘটনা যে আমরা পাপে আক্রান্ত এবং সেই পাপের জন্য আমাদের বেঁচে থাকতে থাকতে এবং আমরা যদি এই মানব দেহ ত্যাগ করে চলে যাই, অনন্তকাল
অনন্তকাল পর্যন্ত সেই পাপের আগুনে আমাদের জ্বলতে হয়, নরকের আগুনে আমাদের জ্বলতে হয়। সেই পাপের থেকে, সেই পাপের শাস্তি থেকে, সেই পাপের অন্ধকার থেকে প্রভু যীশু মুক্ত করার জন্য নিজেকে সেই ক্রুশে উৎসর্গ করেছিলেন। তার পবিত্র রক্ত দ্বারা আমরা ধৌত হতে পারি এবং পাপ মুক্ত হতে পারি। প্রভু যীশুর জন্যই আমরা পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি, আমাদের নতুন জন্ম হয়, পবিত্র আত্মা লাভ করতে পারি। আমাদের আত্মা ঈশ্বরের আত্মার সাথে মিলিত হয় শুধু প্রভু যীশুর নামে। আমরা পিতার সন্তান হয়ে উঠতে পারি। মানুষের এত বড় ক্রাইসিস থেকেও প্রভু যীশু যতটা দায়িত্ব নিয়ে মানুষকে বাঁচিয়েছিলেন, সেই কান্নানগরের বিবাহ বাটিতে সেই হোস্টদের, সেই আমন্ত্রণ করেছিলেন যারা বিবাহ বরকর্তাদেরও তিনি সেই দায়িত্ব নিয়ে রক্ষা করেছিলেন। তাই তো পিতর বলেছেন যে সমস্ত ভাবনার ভার আমরা যেন তার কাছে ফেলে দিই। আমাদের জীবনে ছোট্ট সমস্যা হোক বা বড় সমস্যা হোক, আমরা এইটা যেন মাথায় রেখে দিই, আমাদের জীবনে যে সমস্যাগুলি আসছে, যে পরিস্থিতিগুলি আসছে, যে পদক্ষেপগুলি আমাদের নিতে হবে, আমাদের ক্ষমতা নেই, আমাদের নিজের বুদ্ধি নেই যে আমরা নিজেদের বুদ্ধির ওপর ভরসা করে সেই সব পদক্ষেপ, সেই সব সমস্যার সমাধান আমরা করতে পারি। তাই ছোট হোক, বড় হোক, ক্ষুদ্র হোক, বৃহৎ হোক, যে কোনো পরিস্থিতিতে আমরা যদি প্রভু যীশুর কাছে নিজেদের সমর্পণ করি, পিতার কাছে নত হই, আমাদের ভাবনার ভার তার কাছে দিয়ে দিই, তিনি ঠিক আমাদের সেই পরিস্থিতি থেকে বার করে আনেন। তার কাছে আমাদের ছোট্ট সমস্যা, বড় সমস্যা, তিনি সব কিছুই কেয়ার করেন, সব কিছু নিয়েই তিনি চিন্তা করেন এবং সমাধানের পথ দেন। তাই তো পিতর বলেন, আপনার ভাবনার ভার তাহার উপর ছাড়িয়ে দাও, কারণ তিনি আমাদের কথা চিন্তা করেন এবং যে কোনো পরিস্থিতি থেকে তিনি আমাদের ঊর্ধ্বে উঠাতে সক্ষম। প্রভু যীশুর নামে তিনি আমাদের তুলে ধরেন। প্রভু যীশুর জয় হোক।